মিসওয়াক এবং তাহিয়াতুল ওযু রোজাদার হোক বা বেরোজাদার হোক, রমজানে অথবা গায়রে রমজানে মিসওয়াকটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, অর্থাৎ যেটাকে আমরা ব্রাশ বলি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটা আমল এবং তিনি সর্বপ্রথম বাহির থেকে বাসায় ঢুকে যে কাজটা করতেন সেটা হলো মিসওয়াক করা। সব সময় তিনি তার মুখটাকে পরিষ্কার রাখতেন এবং দুর্গন্ধমুক্ত রাখতেন। আমরা রোজাদার হই বা রমজানের বাইরেই থাকি না কেন, মিসওয়াকটা বেশি করে করা উচিত, দিনে মিনিমাম 2-3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আমার উম্মাতের উপরে কষ্টকর মনে না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াক করতে বলতাম, স্পেশালি সলাতের সময় বা কোরআন তেলাওয়াতের আগে ইত্যাদি, খাবার আগে পরে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, এই যে ব্যাপারগুলো থাকে আমাদের সময়গুলো, এইগুলো সময় মিসওয়াক করাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা এই ব্যাপারটা একটু গুরুত্ব দিই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পছন্দের সুন্নাহ ছিল এবং এটার অনেক ফজিলত আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা যেমন মুখের জন্য ভালো, দাঁতের জন্য ভালো, আল্লাহ পাকের কাছে এটা পছন্দের, আল্লাহ পাক এটাকে ভালোবাসেন। যে ব্যক্তি মিসওয়াক করে আল্লাহ পাক এই কাজটাকে পছন্দ করেন। আর মিসওয়াক করার পরে যদি আপনি সালাত পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন, আপনি অনেক বেশি মনোযোগ পাবেন এবং তৃপ্তি পাবেন। এটা এই কারণে যে মিসওয়াকের ফলে যখন মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় তখন শয়তান সেখান থেকে প্রস্থান করে এবং দুর্গন্ধমুক্তভাবে যখন তিলাওয়াত করা হয় এবং সালাত পড়া হয় তখন ফেরেশতারা কাছে চলে আসেন এবং তারা সেই তিলাওয়াতটা শুনতে থাকেন। একটা হাদিসে এসেছে যে তারা এতটা কাছে চলে আসেন মালায়েকা যে তিলাওয়াতকারীর ঠোঁটের সাথে তারা মুখ লাগিয়ে দেন এবং সরাসরি কোরআনের কালামগুলো তাদের ভিতরে চলে যেতে থাকে। এটাও কিন্তু হাদিসে এসেছে। সো ওই হাদিসেই তাকিদ করা হয়েছে যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে বা সালাত আদায় করবে বা সালাতে কোরআন তেলাওয়াত করবে তখন মুখ পরিষ্কার রাখবে এবং মিসওয়াক করার চেষ্টা করবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাহ। রমজানে এই আমলগুলো আমরা ধরার চেষ্টা করি। আর একটা বিষয় বলতে যাচ্ছিলাম, সেটা হলো তাহিয়াতুল ওযু। আমরা অনেকেই অনেক সময় ওযু করছি, প্রত্যেকটা ওযু দিয়ে 2 রাকাত করে সালাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, একটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ পছন্দের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে খুব গুরুত্ব দিয়েছেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু এই আমলটা করতেন, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে আমি যখনই জান্নাতে যাই তোমার পায়ের শব্দ শুনতে পারি, তুমি কি এমন আমল করো যেটা তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি যখনই ওযু করি তখন সে ওযু দিয়ে 2 রাকাত সালাত আদায় করি। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযুর সালাত। এটা নফল সালাত, একটা সুন্নাহও বটে। যদি আমরা এটা করতে পারি এটা আমাদের জন্য অনেক 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 বেশি ভালো হবে এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে কাজে দিবে। এই আমলগুলো আল্লাহর কাছে পছন্দের এবং সুন্নাহ অনুযায়ী এগুলো আমল সাব্যস্ত। আর যে ব্যক্তি একটা সুন্নাহকে জীবিত রাখবে, প্রতিষ্ঠিত করবে, সে ব্যক্তি অনেক অনেক সাহাবীর সমান নেকি পেয়ে যাবে, এরকম একটা হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো আঁকড়ে ধরার তৌফিক এনায়েত করুন। স্পেশালি রমাদান মাসে এই ছোট ছোট আমল যেগুলো আমরা সহজে চাইলে একটু মানে অলসতা দূর করলেই করতে পারি, এগুলো আমাদেরকে ধরে রাখার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।